করে কোনো লাভ নাই। এই থানার অস্ত্র কোথায় কোথায় গেছে সেগুলোকে উদ্ধার করতে হবে। বিক্রি করছেন এখান থেকে বাদ থেকে ওই বাদ পর্যন্ত মাদক দ্রব্য যারা তাদেরকে উদ্ধার করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা, ছাত্রের বাপ মা 14 গোষ্ঠী জনগণ, এই বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছে। আমি বাংলাদেশের অন্য জায়গায় যাবো না। এই শহরে আমরা আন্দোলন করেছি। আমরা যদি সমর্থন না করতাম, সহযোগিতা না করতাম, ছাত্রের বাপের ক্ষমতা ছিল না। আমরা যুবদল, বিএনপি, ছাত্র আমরা সমস্ত সহযোগিতা করেছি। পাশাপাশি 5 আগস্টের যে থানা লুটপাট হয়েছে, কারা অস্ত্র লুটপাট করেছে, এই অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র ওই সময় আমি কিছু উদ্ধার করে দিয়েছিলাম, এসপি আলমগীর সাহেব ছিল। আমরা উদ্ধার করেছি, পুলিশের পাশে আমরা দাঁড়াইছি, প্রশাসনের পাশে। কারণ জানি প্রশাসন যদি নিষ্ক্রিয় হয়ে যায় জনগণের ক্ষতি হবে। এই প্রশাসনের পাশে আমি কামাল উদ্দিন দাঁড়াইছি। আপনাকে স্যান্ডেল টানা লোকজনকে স্টেজে বসাবেন, এটা মেনে নিতে পারি না, কখনো মেনে নিতে পারি না, এটা হতে পারে না। কোন বিষয়ের প্রতিবাদ? কোন বিষয়ের প্রতিবাদ? স্টেজে আমরা এইটুকু বলতে চাই, এখানে সামনে স্টেজে কোন প্রক্রিয়ায় ওই স্টেজে হচ্ছে আপনারা যাদেরকে গণ্যমান্য ব্যক্তি করে স্টেজে বসালেন। আমি ভাইস চেয়ারম্যান, আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান সদর উপজেলার, বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি 14 সালে। আমি লীগ পিরিয়ডে হয়েছি, বিএনপির পিরিয়ডে না, এই সময় না। আমরা স্বচ্ছ রাজনীতি করি, কারোর ক্ষমতা নাই বলে আমরা কোনো রকম নোংরা পলিসির সাথে জড়িত। কেন পক্ষপাতিত্ব হলো? আপনি বৈষম্যদেরকে নিয়ে আসি স্টেজে বসায়, নিচে আমাদের বসায় অপমান করে। এই বৈষম্য আমার সামনে এসে কথা বল। আমি 17 বছরের নির্যাতিত সৈনিক কুষ্টিয়া, আমার সামনে এসে কথা বল। দেখি কত বড় নেতা হয়ে বলেছিস তুই কুষ্টিয়া। আমার লাইফ শেষ করে দিছি তোর মতো বৈষম্য। আমার সামনে এসে কথা বল। আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, ঠিক আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। 17টা বছর আমি আমার কুষ্টিয়ার কথা বলবো। আমরা নির্যাতিত, এই প্রশাসন আমাকে বডি ওয়ারেন্ট করেছে। আজকে আমি পঙ্গু হয়ে গেছি। আজকে আমাদেরকে নিচে বসায়ে, কারা কোথা থেকে আসছে জানি না, তাদেরকে স্টেজে নিয়ে বক্তব্য দিয়ে আমাদের মতো নির্যাতিত কর্মীদেরকে অপমান করে কথা বলছে, তার কোনো প্রতিকার হচ্ছে না। তাই প্রতিবাদ করছি, তাই আমরা প্রতিবাদ করতেছি যে আমরা যারা নির্যাতিত, আমাদেরকে না ডেকে আপনারা আমাদেরকে অপমান করাচ্ছেন কেন বক্তব্য দিয়ে? আজকে দল ধরে দলের কথা বলে নেতা কর্মীদেরকে মান অপমান করে বক্তব্য দিয়েছে, এইটাই আমাদের প্রতিবাদ। এটা হতে পারে না। যদি আজকে যারা এই বক্তব্য দিচ্ছে, যদি আজকে তাদের ভিতরে ন্যূনতম রাজনৈতিক মেধা থাকতো, তাহলে এইভাবে বক্তব্য দিত না। আহতদের কোনো প্রতিনিধি ডাকি না, এই যে আহত আমাদের কাউকে ডাকে না, আমরা আহত শহীদদের ডাকি নাই, দাওয়াত দিই নাই। শত শত গুলি আমাদের মধ্যে, আর দালালদের দিয়ে বক্তব্য দিয়েছে, আমাদের অপমান করেছে। 24-এর বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়। আমাদের সাথে এই পুলিশ ফুল আমাদের সাথে দুর্নীতি করেছে। ফ্যাসিস্টের উত্তরসূরি আর কুষ্টিয়া জেলা পুলিশ দালালে পরিণত হয়েছে।